আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে লতিফি, আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে লতিফি, আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, আরে বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। যারা তরিকতের সুদা পান করছে, এই ব্যক্তি তরিকতে মজা পাইয়া এ ব্যক্তি চিন্তা করছে স্বাভাবিক অবস্থায় তরিকত একরকম, কিন্তু তরিকতের ভিতরে ঢুকে দেখে এইটার জগৎটাই আলাদা। আশিক রাসূল লেখতাছে, দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। মাহফিল কেন? এটা পবিত্র মিলাদুন নবীর মাহফিল। কারণ মিলাদুন নবী যখন হয়েছে, ইমানদার খুশি হয়েছে, বেদার হয়েছে শয়তান। ইমানদার খুশি হয়েছে, ইমানদার খুশিতে আত্মহারা হয়ে হাসছে, আর কান্না করছে ইবলিস শয়তান। ঠিক না? তো ধারাবাহিকভাবে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাৎপর্যের আলোচনা সব উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে করছেন। আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দিছে, যে সাবজেক্টটা হলো জিকিরের গুরুত্ব এবং ফজিলত। আর এই জিকিরের গুরুত্ব এবং ফজিলত তরিকতপন্থীদের কাছে অত্যন্ত দামি। যদিও আমি অলিতলা এলাকায় দুইবার এর আগে আসছি, কিন্তু আমি ওই রাস্তায় দাঁড়াইয়া মাজার শরীফ জিয়ারত করে চলে গেছিলাম। তো দুইবার যেহেতু আসছি, আল্লাহর দরবার থেকে তৃতীয়বার কবুল করছে এমন ভাবে যে দুইবার তো রাস্তায় দাঁড়ায় জিয়ারত করে চলে গেছে, এবার দরবারেই আসো। তা আল্লাহ তাআলা এমন জায়গায় এমন মাহফিলে কবুল করছে যেটা মিলাদুন নবীর মাহফিল, যে মাহফিল আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে করছেন। আমরা যারা এখানে বসছি, জিকিরের ফজিলত সম্পর্কে যদি আপনাদেরকে বলতে যাই অনেক লম্বা কথা। আরবি লুগাতের ভাষায় জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে 4টা প্রসিদ্ধ অর্থ। 1 নাম্বার জিকির শব্দের অর্থ স্মরণ করা, 2 নাম্বার জিকির শব্দের অর্থ নামাজ, 3 নাম্বার জিকির শব্দের অর্থ দরুদ, 4 নাম্বার জিকির শব্দের অর্থ মহান আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকা মানুষ আপনাকে পাগল বলা। এটা বৃহৎ অর্থ। জিকির শব্দের অর্থ স্মরণ করা, মা বাবাকে স্মরণ করলে এটাও জিকির, ছেলে বাবাকে স্মরণ করা এটাও জিকির, উস্তাদ সার্কিটকে স্মরণ করা এটাও জিকির,
ছাত্র উস্তাদকে স্মরণ করা এটাও জিকির। কিন্তু সবচাইতে উত্তম জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। এত আস্তে কইলেন? এলাকায় কইছি মুরব্বীরা আমার সামনে এলেন, আপনারা আমার সামনে এলে আমি কথা বলতে পারবো, কারণ আমার ওয়াজ বেশিরভাগ সারা বাংলাদেশে যারাই শুনে এর ভিতরে মুরব্বী আর ভিডিও বেশি। আলহামদুলিল্লাহ কন্যা, বেশিরভাগ মুরব্বী আর মহিলা। পোলাপান বয়স আমার হইলেও পোলাপান আমার ওয়াজ কম শুনে। তা আমি যে কথাটা বলতেছিলাম, সবচাইতে উত্তম স্মরণ আর জিকির হইল বান্দা আল্লাহকে স্মরণ করা, মানে বান্দা আল্লাহর জিকির করা। আর এর পরবর্তী স্থান হলো আল্লাহ বান্দাকে স্মরণ করা। তো আল্লাহ বান্দাকে কখন স্মরণ করেন? আমি যদি আমার ওয়াজের ধারাবাহিকতা বোঝাইতে যাই একটু সময় লাগবে, আপনাদের অসুবিধা হবে? প্রত্যেক দিন আপনারা ওয়াজ শোনেন, ছাত্র ভাইরা যারা আছেন, মাদ্রাসার উস্তাদুল আফাতে যারা আছেন, আপনারাও যদি সম্ভব হয়, যেহেতু তরিকতের দরবার আপনারা এগুলা জানেন বোঝেন, হুজুর কেবলার মুখে মাসিক মাহফিল আপনারা এগুলা শুনেই যান। কিন্তু আপনারা যারা আওয়াম আছেন, দূর থেকে আসছেন, বাহির থেকে আসছেন, অথবা মুরিদানরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আপনাদেরকে জানানোর জন্য কিছু কিছু বিষয় বলা দরকার, ঠিক না? জিকির হলো বান্দা আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। কিন্তু আপনি আল্লাহকে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর 99 নাম, এই নামগুলো জপন করে করে আপনি আল্লাহকে স্মরণ করবেন, ঠিক না? দেখুন আল্লাহ কি আপনাকে বলবে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জাব্বার, আব্দুর রহমান এভাবে ডাকবে না। হাদিস শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বান্দাকে বিভিন্ন মাধ্যমে স্মরণ করেন। বিখ্যাত তাবী যার নাম হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, তাবী যিনি সাহাবীদেরকে দেখছেন। তাবী কাকে বলে? যিনি সাহাবীদেরকে দেখছেন। আর সাহাবী কাদেরকে বলে? যিনারা নবীকে দেখছেন। মারহাবা পড়েন না? তো বিখ্যাত তাবী হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ব্যাখ্যা করতে যায় যে আল্লাহর কোন বান্দা যখন অসুস্থ হইয়া আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, আল্লাহ বান্দাকে অসুস্থ থেকে সুস্থ বানায়া বান্দারে স্মরণ করে। আল্লাহর কোন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দাকে স্মরণ করে। আল্লাহর বান্দা যখন দুনিয়ার টেনশনে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন বান্দাকে টেনশন থেকে উদ্ধার করে বান্দাকে স্মরণ করে। বান্দার কোনো কিছু লাগবে, টাকা পয়সা নাই, সম্পদ নাই, বান্দা যখন আল্লাহকে সম্পদের আশায় স্মরণ করবে, আল্লাহ বান্দাকে সম্পদ দিয়ে বান্দাকে স্মরণ করবে। আল্লাহ যে বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে স্মরণ করবে, এটার একটা প্রমাণ লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি খুতবায় যে আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি কোনো দলের মুখোমুখি হও অথবা কোনো আক্রমণকারীর মুখোমুখি হও, তখন তোমরা অবিচল থাকো, ধৈর্য ধারণ করে চুপ থাকো, আর অন্তরে আল্লাহকে স্মরণ করো। কেন? বলে কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই বিপদের সম্মুখীন হওয়ার পর আল্লাহকে স্মরণ করে তোমরা অবিচল থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা সফল কাম হইবা। আমার আলোচনার সাবজেক্ট জিকিরের গুরুত্ব এবং ফজিলত। তাহলে আমরা যদি বিপদে পড়া, অভাবে পড়া, অনটনে পড়া, টেনশনে পড়া, মুসিবতে পড়া, অসুস্থ হয়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি আমাদেরকে নাম ধরে স্মরণ করবেন না? আমাদের মুসিবত থেকে উদ্ধার করে, অসুস্থ থেকে শিফা দান কইরা,
অসুস্থতা থেকে সুস্থ বানায়, টেনশন থেকে মুক্তি দিয়ে আমাদেরকে স্মরণ করবেন, ঠিক কি না? আচ্ছা, এখন জানতে হবে আল্লাহকে যে আমরা স্মরণ করব, এ স্মরণ করা জিকির এটা কয় প্রকার? জিকিরের অনেক প্রকার। তার মাঝে প্রখ্যাত মুহাক্কিক তরিকতপন্থীগণ জিকিরের 3 প্রকার বলছেন। বলেন জিকির কয় প্রকার? একটু আপনার উত্তর দিয়েন, আমাকে ছাত্র ভাইরা উত্তর দিবেন। বলেন জিকির কয় প্রকার? 3 প্রকার। আজীবন মনে থাকবে এগুলা। 1 নাম্বার জিকরু কলব, এটা হলো কলবের জিকির। যে জিকির আপনি করলে কেউ শুনবে না, আপনার কলব আর আল্লাহর সাথে মুতাজ্জ হয়ে ডাইরেক্ট কানেকশন। তবে মুহাক্কিক উলামায়ে কেরাম বলে এই কানেকশন কিন্তু অটোমেটিকলি স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব না যদি কোনো মানুষ ফানাফিল্লার মাকাম অর্জন না করে। ফানাফিল্লা কি আমার মনে হয় তরিকতপন্থী আপনারা অনেকে জানেন, তবু আমার জিকিরের প্রকারের জিকরু কালব বর্ণনা করতে যে আমি আপনাদেরকে ফানাফিল্লার ধারাবাহিকতা বলি। ফানাফিল্লা হচ্ছে বান্দা আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, যেটাকে কোরআনুল কারীমে বলা হয় সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া, এটাকে ফানাফিল্লা বলে। এখন ফানাফিল্লা হলো 2 প্রকার। বলেন ফানাফিল্লা কয় প্রকার? একটা হলো ফানাফির রসুল আর একটা হলো ফানাফির শায়েখ। ফানাফির রসুল একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ফানাফির শায়েখ অর্জন না করবে। তাইলে ফানাফির রসুল জানার আগে ফানাফির শায়েখ কি আমাদেরকে জানতে হবে। ফানাফির শায়েখ হলো আপনি যেই দরবারের মুরিদ হন না কেন, আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই হযরত মাওলানা কাজী মহিউদ্দিন লতিফি হুজুরের মুরিদ, ঠিক না? এছাড়াও অন্যান্য দরবারের মুরিদান যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনারা যেই দরবারের মুরিদ হন না কেন, ফানাফির শায়েখ ওইটাকে বলা হয় আপনার পীরের সুরতে সুরাত গ্রহণ করা, আপনার পীরের সিরতে সিরত গ্রহণ করা, আপনার পীর যেভাবে বলে সেভাবে আপনার জীবন পরিচালনা করাকে ফানাফির শায়েখ বলে। এ ফানাফির শায়েখ 2 প্রকার। বলেন ফানাফির শায়েখ কয় প্রকার? একটা হলো সুরতে ফানা, একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনি তেমন পাঞ্জাবি পরবেন, আপনার পীর যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরবেন। এই যে আপনাদের টুপিগুলো আপনাদের দরবারের প্রমাণ, ঠিক কিনা? আপনার পীর যেমন পাগড়ি পরে আপনি তেমন পাগড়ি পরবেন। এটাকে বলা হয় ফানাফি সুরতে ফানা, পীরের সুরতে সুরত ধারণ করা। 2 নাম্বার হলো সিরতে ফানা। সিরত মানে হলো পীরের আদর্শ গ্রহণ করা। পীরের আদর্শ কি? গ্রহণ করা। পীর যেমন দাড়ি রাখে আপনি তেমন দাড়ি রাখবেন, পীর যেমন নামাজ পড়ে আপনি তেমন নামাজ পড়বেন। পীর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পর চাশত পড়ে, মাগরিবের পর আওয়াবিন পড়ে না? পীরের আমলে জীবনকে আমলে উন্নত করার নাম হলো সিরতে ফানা। কোন মানুষ যদি সিরতে আর সুরতে ফানা হয় ওই ব্যক্তিকে বলা হয় ফানাফির শায়েখ। ফানাফির শায়েখ যদি কোনো ব্যক্তি অর্জন করে তখন তার পীর তাকে অন্দরে খানকায় ডাকে। কেন? পীর তার দিকে তাকাইলে বোঝে আমার এই মুরিদরা এমন মুরিদ, আমি তারা যেমনে কইছে এমনি শোনে, আমি তারা যেমনে বুঝাই সে এমনি বুঝে, আমি যা আমল করি সে তাই আমল করে, আমি যে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পাঞ্জাবি পরি সে তাই করে। তখন আপনারা ভিতরে ডাইকা আপনারে শিখিয়ে দিব যে কি 1 নাম্বার মুরাকাবা, 2 নাম্বার মুশাহাদা, ধ্যান করা এবং চক্ষু বন্ধ করে আল্লাহকে তালাশ করার মাধ্যমে। আর এটা যখন আপনি অর্জন করবেন তখন আপনি ফানাফিল্লার জগতে পৌঁছাবেন। তো এটা অর্জন করতে পারলে যখন আপনি মুরাকাবা ধ্যান করবেন, এই মুরাকাবা ধ্যান করার মাধ্যমে আপনি আল্লাহ এবং তার রসুলকে তালাশ করা শুরু করে দিবেন। তখন আর টাকা ভাল লাগতো না, তখন আর বাড়ি গাড়ি ভাল লাগতো না, তখন আর দুনিয়ার সম্পদ। এটা ওলিতলা দরবারে আসেন বসেন বুঝতে পারবেন, অন্যান্য দরবার তরিকতপন্থীদের কাছে আসেন বসেন বুঝতে পারবেন।
যদি না আসেন বোঝা সম্ভব? আশেক বলে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে লতিফি, আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে লতিফি, আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, আরে বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। যারা তরিকতের সুদা পান করছে, এই ব্যক্তি তরিকতে মজা পাইয়া এই ব্যক্তি চিন্তা করছে স্বাভাবিক অবস্থায় তরিকত একরকম, কিন্তু তরিকতের ভিতরে ঢুকে দেখে এইটার জগৎটাই আলাদা। আশিক রাসূল লেখতাছে দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। জবান বন্ধ নাই, ধরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে আমি বলতেছিলাম জিক্রুল কলব মানে হলো কলবের জিকিরের কথা। এই কলবের জিকিরের খবর দুনিয়ার কেউ জানবে না, জানবে বান্দা। যখন কলবটা বান্দা তার মুর্শিদের সাথে মুতাজ্জু করবে, মুতাজ্জু মানে হলো কানেকশন করা, মুতাজ্জু হলো মিশে যাওয়া, মুতাজ্জু হলো একসাথে করে ফেলা। যখন বান্দা কলবে জিকির করবে, বান্দার কলবটা মুর্শিদের সঙ্গে মুতাজ্জু হয়ে যাবে। ওই মুর্শিদ যেই তরিকতের সবক দেয়, হোক না কাদেরিয়া, হোক না চিশতিয়া, হোক না মুজাদ্দিদিয়া, হোক না নকশবন্দিয়া, যে তরিকতের সবক মুর্শিদ দিক না কেন, যখন মুর্শিদের কলবটা তরিকতের ইমামের কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে, মিশে যাবে, তখন তরিকতের ইমামের কলবটা আমার মদিনার নবীর কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে। যখন বান্দা জবান দিয়ে না কলব দিয়া আল্লাহ বলে ধাক্কা দিবে, বান্দার কলবের ধাক্কাটা দুনিয়ার মানুষ শুনবে না, দেখবে না। বান্দার জিকিরের কলবের ধাক্কা স্বয়ং আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এটাকে বলে জিক্রু কলব। বলেন জিক্রু। জিকির কয় প্রকার? আজ থেকে জিকির কয় প্রকার? এক প্রকার জানলাম, জিক্রু কলব। দুই নাম্বার হলো জিক্রুল লিসান, জবানের জিকির। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুখে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটাকে বলে জিক্রু লিসান। বলেন জিক্রু লিসান। বান্দা জিকির করবে জমিনে জবান দ্বারা, শুনবে দুনিয়ার মানুষ,
শুনবে ফেরেশতারা, শুনবে জিনেরা, সাক্ষী হয়ে যাবে। শুনবে গাছেরা, সাক্ষী হয়ে যাবে। শুনবে পশু পাখিরা, সাক্ষী হয়ে যাবে। মারহাবা কইলেন না? তাহলে আমরা যারা জিকির করি, জিক্রুল লিসান, জবান দ্বারা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জবান দ্বারা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে জিকির করি, এই জবানের জিকিরের নাম হলো জিক্রুল লিসান। এই জবানের জিকির যত গাছপালা শুনবে, যত পশু পাখি শুনবে, যত মানুষ শুনবে, আল্লাহর কসম তারা আপনার জিকিরের সাক্ষী হয়ে যাবে। আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে যারা আমাদেরকে বন্ড আর বেদাতি বলে, খোদার কসম কাল ময়দানে মাশরে তারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলবে না। উপস্থিত তারা আমাদের জিকিরগুলো শোনার কারণে আল্লাহর কাছে তারা সাক্ষী দিবে, আল্লাহ গো অলিতলা লতিফিয়া দরবারে বৈশা তোমারে বান্দা তোমারে এমন ভাবে ডাকছে, আমরা তো তারে ভণ্ড বলছি, তারে আমরা বেদাতি বলছি, এমন জিকির করা জায়েজ নাই বলছি। ও আল্লাহ, তোমার বান্দা ঠিকই তোমারে সেখানে বসে স্মরণ করেছে। আল্লাহ তখন বলবে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী বলে, দুনিয়াতে কোন বান্দা যখন আমার আল্লাহ তাআলাকে তার জবান দিয়া স্মরণ করবে, ওই বান্দাটা যখন ইন্তেকাল করে কবরে যাবে, ওই বান্দার জিকিরের আওয়াজ যত মানুষ দেখবে, পশু পাখি দেখবে, যত গাছপালা তার জিকিরের আওয়াজ শুনতে পাবে। ওই বান্দার পক্ষ হইয়া ময়দানে মাশরে মানুষ বলো, পশু পাখি বলো, গাছপালা বলো, ওই বান্দার জিক্রে লিসানের সাক্ষী আমার আল্লাহর কাছে দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওমা বান্দা জিকির করলে গাছপালাও শুনে, হুজুর গাছের তো ডাল আছে, পাতা আছে, কাণ্ড নাই। আল্লাহর নবী কয় বান্দার জিকির শোনার জন্য আল্লাহ গাছকে শোনার ক্ষমতা দিয়েছে। বলেন জিকির করো, জিকির করো, জিকির করো মুমিনগণ, বলো জিকির করো হায়রে জিকিরেতে মাওলা রাজি, জিকির মাওলা রাজি আর রাজি নবীগণ। অসুবিধা হচ্ছে আপনাদের? জিকিরের ফজিলত বুঝতেছেন আপনারা? তার মানে আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে কেউ আমরা ভণ্ড করলে এই ব্যক্তিও ময়দানে মাশরে সাক্ষী দিব। হ্যাঁ দুনিয়াত কয় ভণ্ড, আর ওই সময় কইব কি আল্লাহ হ্যাঁ জিকির করছে, মারহাবা কয় না। তার মানে দুনিয়াতে যত বাজে কথাই কোক না কেন, আমরা সাক্ষী তারই দিব গা, ঠিক কিনা? তাহলে ডাব্লিউরা আমরা যত কিছুই কোক না কেন, হ্যাঁ জিকির আমরা করলে, হ্যাঁ আমরা বন্ধ করলে, তখন জন সে সাক্ষী দিব, তার সহচররা তখন বলবে কি রে তুই না কইসলি এরা বন্ধ, মারহাবা কয় না। তুই না কইসলি এরা বেদাতি, এখন যে এদের জিকিরের সাক্ষী তুমি দাও। তো যারা আমাদের আল্লাহর জিকিরের শব্দ আমরা ব্যবহার করলে, দাঁড়ায়া বসে জিকির করলে আমাদেরকে ভণ্ড বেদাতি বলে, তখন আমাদের জিকিরের সাক্ষী হবে কারা? আমরা কথা কন না আব্বা, আমি আগেও কইছি পোলাপানের আওয়াজ লাগবে না, আপনারা মুরব্বীর আওয়াজ আমার লাগবে। মারহাবা কোন? কি ভাল লাগতেছে, একটা সাজানো বাগান ওয়াজ করতেছে। মারহাবা কোন? তো গাছ আমাদের ব্যাপারে সাক্ষী দিবা, আপনার কাছে ভাল লাগতেছে? পশু পাখি আমাদের সাক্ষী হয়ে যাবে, ভাল লাগতেছে? তার মানে জিকিরের আওয়াজ কি শুধু আস্তে আস্তে না জোর হয়েও চলবো? এটা কি শুধু দরবারে আইলে না ঘরেও চলবো? দরবারে আইলে ঘরের ভিতরে নাকি রাস্তায় হাঁটতে হাঁটতে চলবো? দোকানদারি করেন, চা বাইরান, জিকিরের আওয়াজ কি আস্তে না জোরে? ওই আসতে বলো। তো আপনি কলবে জিকির করলে, অন্তরে অন্তরে জিকির করলে ডাইরেক্ট আল্লাহর নাম ওখানে যায়, ঠিক আছে? তো যদি আল্লাহর নাম ওখানে যায়, এটা আপনি জানেন আর আপনার খোদা জানে। আর আপনি জবান দিয়ে জিকির করলে গাছপালা, পশু পাখি, মানুষ সাক্ষী হয়ে যায় আপনার ব্যাপারে, এগুলা সুপারিশ করবে ময়দানে মাশরে। তাহলে জোরে করবেন না আস্তে করবেন? কলবে কলবে করলে জানে শুধু খোদা, আর জবান দিয়ে করলে আল্লাহ জানে, ফেরেশতাও জানে, রসুলও জানে, নবীও জানে, ওলিও জানে, মানুষও জানে, গাছপালাও জানে, পশু পাখিও জানে। তো সাক্ষী বাড়াইয়েই করেন। এই জন্য বলছি, ওরে জিকিরেতে মাওলা রাজি, জিকিরেতে মাওলা
রাজি আরো রাজি নবীগণ বলো জিকির কর জিকির জিকির কর মুমিনগণ বলেন জিকির মুমিন অন জিকিরেতে মাওলা রাজি জিকির রাজি আর রাজি ওই রে ফকির দরবেশ বাদশায়লি তুলি দেশে ফুলের কলি তারা কান্দে লইয়া বিখার ঝুলি কান্দে ঝুলি তারা জিকির করে বসে বাস তলায় বলেন জিকির কর জিকির জিকির কর মুমিনগণ বলেন মুমিন হাইরে জিকিরেতে মাওলা রাজি আর হাইরে জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা জিনি মাওলার জিকির করে তারা মানুষ হইয়া মানুষ তোমরা কেন মাওলার জিকির করো না বলেন জিকির জোরে মুমিনগণ হাইরে জিকির করো মুমিন হাইরে জিকিরতে মাওলা রাজি জিকির রাজি আর রাজি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে রাজি হয় কি? জিকির করলে শুধু কি আল্লাহ রাজি হয় না নবীরও রাজি হয়? জিকির করলে যেমন আল্লাহ রাজি হয় তেমন নবীরা রাজি হয় তেমন ফেরেশতারা রাজি হয়। আসেন এবার আমি আমার ধারাবাহিকতায় যাই। তাহলে বলতেছিলাম জিকির কয় প্রকার? বারবার কেন বলতেছি যেন মনে থাকে। জিকির কয় প্রকার? এক নাম্বার জিকিরের নাম জিক্রে কলব, এক নাম্বার জিকিরের নাম, দুই নাম্বার জিকিরের নাম জিক্রে লিসান। লিসান জিক্রে লিসান, এ জিক্রে লিসান আর জিক্রে কলব যারা করতে পারবে, এবার ওই বান্দার জন্য আরেকটা জিকিরের প্রকার আছে। বলে হুজুর ওই জিকিরের প্রকার কি আমাদেরকে জানাইয়া দেন। ওই জিকিরের নাম হলো জিক্রে আমল। জিকিরের নাম কি? জিক্রে আমল, যেটাকে জিক্রে জাসাদ বলা হয় অথবা জিক্রে শাম বলা হয়, জিক্রে সানা বলা হয়, জিক্রে সামুদ বলা হয়। হুজুর এতগুলা নাম? বলে হ্যাঁ। বলে কিভাবে বলা হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, এই জিকিরের নাম হলো জিক্রে শাম। মারহাবা কোন? আল্লাহ তাআলার আরো বেশি সন্তুষ্টি অর্জনের আশায় আল্লাহ তাআলার বেশি বেশি গুণকীর্তন করার নাম হলো জিক্রে সানা। মারহাবা কোন? এবার হলো তিন নাম্বার জিক্রে সামুদ। জিক্রে সামুদ হলো আল্লাহ তাআলার গুণকীর্তন করে আল্লাহকে পাওয়ার জন্য দিন এবং দুনিয়ার কথা ভুলে গিয়ে আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বেশি বেশি স্মরণ করা, এটার নাম হলো জিক্রে সামুদ। জিক্রে সামা, জিক্রে সানা, জিক্রে সামা, জিক্রে সামুদ, এ তিনটা যে অর্জন করে ওই ব্যক্তি জিক্রে আমল অর্জন করতে পারে। ও হুজুর জিক্রে আমল কেমন করে অর্জন করে? বান্দার চোখ দ্বারা, বান্দার মুখ দ্বারা, বান্দার কান দ্বারা, বান্দার হাত দ্বারা, বান্দার কপাল দ্বারা, বান্দার নাক দ্বারা, বান্দার হাঁটু দ্বারা, বান্দার পায়ের 10 আঙ্গুলি দ্বারা, বান্দার হাতের আঙ্গুলি দ্বারা বান্দা জিক্রে আমল অর্জন করে। হুজুর কেমন করে অর্জন করে? বান্দা যখন তার ওযু বানায়া মুখটা দৌত করে বান্দার মুখের জিকির। আমি জিকিরের 4টা অর্থ বলছি। একটা অর্থ হলো স্মরণ করা, 2 নাম্বার অর্থের নাম সালাত, 3 নাম্বার অর্থের নাম দুরুদ। মারহাবা কন্যা। বান্দা যখন আমার আল্লাহকে পাওয়ার আশায় নামাজ আদায় করার জন্য বান্দা ওযু বানায়,
বান্দা তার মুখমণ্ডল ধৌত করে, বান্দার চেহারার জিকির হয়। বান্দা যখন অজু বানায়া আমার আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, বান্দা যখন তার হাত দ্বারা তাকবীরে তাহরিমা তোলে, বান্দার হাতের জিকির হয়ে যায়। বান্দা যখন তাকবীর বলে জবান দ্বারা সূরা কেরাত পড়ে, বান্দার জবানের জিকির হয়ে যায়। বান্দা যখন রুকু করে, বান্দা রুকু করলে বান্দার দেহের জিকির হয়ে যায়। বান্দা যখন সেজদা করে, সর্বপ্রথম বান্দার দুই পায়ের আঙ্গুলিগুলার জিকির হয়ে যায়। বান্দার হাঁটু যখন সেজদার জন্য জমিনে লাগে, তখন বান্দার হাঁটুর জিকির হয়ে যায়। বান্দার হাতগুলা যখন জমিনে লাগে, বান্দার হাতের জিকির হয়ে যায়। বান্দার নাক যখন জমিনে লাগে, বান্দার নাকের জিকির হয়ে যায়। বান্দার কপাল যখন জমিনে লাগে, বান্দার কপালের জিকির হয়ে যায়। সর্বশেষ বান্দা যখন তার জবান দ্বারা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, ওই বান্দার জবান দ্বারা এমন ভাবে জিকির আদায় হয়ে যায়, ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি আল্লাহ শুধু বান্দা থাকতেছেন না বন্ধু হইতেছেন? আল্লাহর বন্ধু হইতে পারলে মহিউদ্দিন লতিফি হুজুরের মতো হইবেন। আল্লাহর বন্ধু হইতে পারলে যত পীর মাসের কাছে এদের মতো হইবেন। তখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর মুরিদরা আপনার পেছনে পেছনে দৌড়াইব। তখন আর আপনি মুরিদদের মাইক দিয়ে ডাইকে আনা লাগতো না। যখন আপনি ওলি হইবেন, আল্লাহর বন্ধু হইবেন, মানুষ আপনার কাছে এমনি আইবে। তাইলে আল্লাহর বন্ধু হওয়ার দরকার, বন্ধু হওয়ার দরকার। তার মানে বান্দা জিক্রে সামুদ অর্জন করা লাগবে, যেটাকে জিক্রে আমল বলা হয়। জিক্রে, তাহলে তিন প্রকার জিকির পাইলাম। এক নাম্বার জিক্রে কলব, দুই নাম্বার জিক্রে লিসান, তিন নাম্বার জিক্রে আমল। কলবে জিকির করলে ডাইরেক্ট মাওলার স্মরণ। দুই নাম্বার জিক্রে লিসান করলে মানুষ সাক্ষী, গাছপালা সাক্ষী, পশু পাখি সাক্ষী, সব সাক্ষী। আর তিন নাম্বার জিক্রে আমল, যেটা আপনার দেহের জিকির, আপনি আপনার কর্ম দ্বারা প্রকাশ করবেন, ভালো কাজে যাইবেন আর বদ কাজতে ত্যাগ করবেন। এটা হবে আপনার কিসের জিকির? জিক্রে আম, দেহের জিকির। এই জিক্রে আমল যদি আপনি অর্জন করতে পারেন, আপনি আল্লাহর আর বান্দা থাকবেন না, হইবেন কি? আল্লাহর বন্ধু কারা কারা হইতে চান? দুই হাত সোজা করেন। বাবা হাবিব একটা জোরে তাকবীর দিন। জিন্দাবাদ, 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 মারহাবা। জোরে বলেন মারহাবা। আমারকে বলতে লাগলাম, হে আমার ছাত্ররা শুনো, তোমরা যারা এখানে বসেছ, তোমরা কি জানো আমি কার বান্দা? ছাত্ররা কই হুজুর আপনি আল্লাহর বান্দা। এ ছাত্ররা তোমরা বলো তো, এখন আমি কি আল্লাহকে বেশি স্মরণ করি না আল্লাহ আমারে বেশি স্মরণ করে? হযরতে সাবিত ইবনে বানান এ প্রশ্ন করার সাথে সাথে ওনার ছাত্ররা বলে, হুজুর আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন। সাবিত ইবনে বানান কয় না, আমার চাইতে আমার আল্লাহ আমারে বেশি স্মরণ করে। দেখছেন নি কারবার? ছাত্ররা জিজ্ঞাসা, ছাত্ররা তোমরা কত আল্লাহ আমারে বেশি স্মরণ করেন, আমি আল্লাহরে বেশি স্মরণ করি। ছাত্ররা কয়, হুজুর আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন, আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন, আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন। হুজুর কয় না, আল্লাহ আমারে বেশি স্মরণ করে। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার। আল্লাহর নামগুলার কি ক্ষমতা কম না বেশি? হযরত সাবিত ইবনে বানানি প্রখ্যাত তাবিঈ, উনি বলেন, এ ছাত্ররা তোমাদের কি মনে প্রশ্ন জাগে না? আমি যে বললাম আমার চাইতে আল্লাহ আমারে বেশি স্মরণ করে। ছাত্ররা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ছাত্ররা জিজ্ঞাসা করেন, হুজুর এটার কারণটা কি আপনি একবার আমাকে বলতে পারবেন? বলে হ্যাঁ। বলে কেমন করে? বলে তুমি কি জানো আল্লাহ যে বলেছেন আল্লাহর যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে বেশি স্মরণ করে? বলে হ্যাঁ। এরে আমার ছাত্ররা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাই, যতক্ষণ পর্যন্ত আমার পরিবারকে সময় দেই, আমি তার চাইতে বেশি সময় আমার আল্লাহকে স্মরণ করতে পারি না। তবে আমি সাবিত ইবনে বানানির একটাই মাত্র বিশ্বাস, একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি যতক্ষণ আমার আল্লাহকে অবসর পাইলেই স্মরণ করি,
আমার আল্লাহ তাআলা আমার ব্যস্ততার সময় আমাকে স্মরণে রাখে। এজন্য আমি সাবিত ইবনে বানানি কোনো বিপদে পড়ি না, কোনো মুসিবতের মধ্যে পড়ি না, কোনো রোগে আক্রান্ত হই না। এ কথা বলার সাথে সাথে হযরতে সাবিত ইবনে বানানির ছাত্ররা কান্না করা শুরু করে দিলেন। ছোট ছোট ছাত্র কান্না করতেছে। সাবিত ইবনে বানানি বলে, হে আমার ছাত্ররা, এত কম বয়স, তোমরা এই কথাগুলা শোনার পরে কেন এমন ভাবে কান্নাকাটি করে, একবার কি বলবা? হযরতে সাবিত ইবনে বানানির ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর, এখনো পর্যন্ত আপনার মতো কামালিয়ত আমরা অর্জন করতে পারি নাই। হুজুর, যতদিন পর্যন্ত এমন কামালিয়ত অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমিও তো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো না। হুজুর বলে, বাবা তুমি আমার সামনে আসো, তুমি কি কামালিয়ত অর্জন করতে চাও, যে কামালিয়ত অর্জন করার মাধ্যমে তুমি আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাইবা? ছাত্র কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমি কামালিয়ত অর্জন করতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি বেশি বেশি করে তোমার অবসর সময়ে আমার আল্লাহকে স্মরণ করবা। ওই ছোট ছাত্রটারে হুজুরে নসিহত করার পরে হুজুরের বাকি ছাত্রগুলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আমার অলিতলা লতিফিয়া দরবারের মানুষ, হুজুর বলে একবারে 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছরের ছাত্ররা কি বুঝে কামালিয়তের? তারা যে এমন ভাবে কান্নাকাটি করে, ছাত্ররা কান্না করে। হুজুর ছাত্রদেরকে প্রশ্ন করে, বাবারা তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করে, একবার কি বলবা? ছাত্ররা বলে, হুজুর আমার এই ভাইকে আপনি যেমন ভাবে কামালিয়ত অর্জন করার মতো তালিম তরবিয়ত প্রদান করেছেন, হুজুর গো আপনি আমাকেও তালিম তরবিয়ত প্রদান করেন। হুজুর কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা আমি যদি আমার এতগুলা ছাত্রদেরকে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করার মতো তালিম আর তরবিয়ত দেই, আমার ছাত্ররা তালিম গ্রহণ করে কামালিয়ত যদি অর্জন করে রে, এই ছাত্ররা কোনো দোয়া করলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা ফেরত দিবে না। আব্বারে সবাই কামালিয়ত অর্জন করো না, কামালিয়ত অর্জন করলে আমার আল্লাহর খুদার খুদাইয়ত বান্দার কাছে প্রকাশ হয়ে যাবে। বান্দা কামালিয়ত অর্জন করো না। কিন্তু সব ছাত্ররা যেটা অর্জন করতে নিষেধ করা হয়, দেখবেন মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব জায়গার ছাত্ররা যে কাজটা করতে নিষেধ করা হয় এ কাজটা করার প্রতি একটু আগ্রহী বেশি হয়। ছাত্রদেরকে যখন বিখ্যাত তাবি হযরত সাবিত ইবনে বানানি বলছেন যে তোমরা কামালিয়ত অর্জন করো না, করলে খুদার খুদাইয়ত মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে, ছাত্ররা বলছে যেহেতু হুজুর নিষেধ করছে অবশ্যই এটার ভিতরে কোনো গুমর হাকিকত। হুজুর আল্লাহর রাস্তায় কামালিয়ত অর্জন করবো, নাইলে আমরা দরবার থেকে যাইতাম না। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, বলেন যাইতে আমায় সঙ্গে নি। আর তোমার হাতের শেষ পানিটা আমার মুখে দিয়া দিও, আর কোন দন চাই না বাজার, আর কোন দন যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে। আরে তোমার হাতের পানিটুকু আমার মুখে খাওয়াই দিও, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে। তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পান করাইও, ওরে বাজারেরও সাদা আমার কি নামা রঙে না লাগাইও, বাজারেরও সাদা আমার রঙে না। তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের চাদর আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন শুধু যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায়।
ওরে শেষ বিদায়ে তোমার হাতের পানি আমায় পিলাই দিও, আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে নিও, শেষ বিদায়ে তোমার হাতের পানি আমায় পি। ওরে বাতলে ফেরকার আলম দিয়া মোর জানাজা নাগি দিও, বাতলে ফেরকার আলম দিয়া মোর জানাজা। আমার তরিকতের পাগল পাইলে, অলি তলার মুরিদ পাইলে আমার কাফন পরাই দিও, আর কোন যাইতে আমায় সঙ্গে ও যাইতে আমায় ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই দিও, আর কোন যাইতে সঙ্গে ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাবিত ইবনে বানানীকে ছাত্ররা বলেন, হুজুর আপনি বলছেন বেশি কামালিয়ত অর্জন করা লাগবে না, কামালিয়ত যদি অর্জন করে ফেলি আল্লাহর খোদার খোদাইত্ব আমরা যাই না যাব, প্রকাশ পাওয়া যাবে। হুজুর গো আমরা একটু কামালিয়ত অর্জন কইরা খোদার খোদাইয়ত সম্পর্কে জানতে চাই। হুজুর কামারে ফেসে ফেলাইছে ছাত্ররা। আমি বললাম যদি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলো, তোমরা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না। পিছন দিয়া ছাত্র 10টার ভিতরে একটা থাই না টেট না, পিছন থেকে দাঁড়াইছে, হুজুর এ কামালিয়তটা অর্জন করে চাই যে আমি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হুজুর আগে আপনি আমার কামালিয়ত কেমনে অর্জন করে শিখান। এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন না, আপনারা কি মনে করেন সবগুলোই ছাত্র? সবগুলো ছাত্র না, এর ভিতরে যে কোনো একটা অলি হয়ে যাব, যে কোনো একটা এমন আলেম হয়ে যাব যে আলেমের জন্য মানুষ সিরিয়াল ধরবো, যে কোনোটা এমন তফকায় পৌঁছে যাবে যার জন্য দেশবাসী পাগল থাকবে। কারণ ছাত্র ছাত্র থাকে না, ছাত্র যখন ছাত্রীয়ত গ্রহণ করে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ছাত্র মাওলা পর্যন্ত পৌঁছায়। আর যেটা মাওলা পর্যন্ত পৌঁছায় এটার জন্য দেশ পাগল, দশ পাগল, মানুষ পাগল। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে নবী বলছে ওলামা, এগুলা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা হক সুড়ো। আমরা যখন কামেল ফিকার পরীক্ষা দিই কুমিল্লা আলিয়া মাদ্রাসায়, আমাদের হল সুপার ছিলেন আপনাদের বরুড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আলী আকবর সাহেব হুজুর। তো আলী আকবর সাহেব হুজুরে আমার পরীক্ষার হলে যায়, আমার দিকে ছায় ছায় বাইরে হয়েছিল, ছায় আবার বাইরে হয়েছিল। তা আমার মনে আছে তুমি যাওয়ার সময় আমার হলে যিনি গার্ডে ছিল ওনার কানে কানে কি জানি কইছে। তা আমার গার্ডে যে শিক্ষকরাই থাকতেন, আমি বের হইতে কিছু না কিছু হাদিয়া দিয়ে আইতাম, কামাইবালা দিতে অসুবিধা কি, কিছু না কিছু হাদিয়া দিয়ে বাইর হইতাম। তা আমি আমার যে শিক্ষক ছিল ওনারা হাদিয়া দিয়া বের হওয়ার সময় আমি দিয়ে গেলাম, হুজুর কিছু মনে না করলে একটা কথা বলতাম, আপনার কাছে যে হল সুপার হুজুর আসছে কি বলছি, সে না বলছে আপনি যারা গার্ড দিতেছেন এর ভিতরে 30-40 হাজার টাকা দামের বক্তাও আছে। আমি জিগাইলাম এই কথা যে বলছে তো কেন বলছে, বলে এটা কেন বলছে, এখানে একটা ছেলে নাকি আছে যার ওয়াজ তার ওনার খুব ভাল লাগে। মারহাবা কন্যা भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही, दोनों आलम के रसूल ला जश्न आमद रसूल, जश्न आमद रसूल, ला बीबी आमना की अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, हाँ अल्लाह ही अल्लाह बोलो, हाँ अल्लाह ही আল্লাহ। নবীর আগমনে কি আপনারা খুশি না?
মা আমেনার দুলার রাহমাতাল্লিল আলামিন নবীর আগমনে আপনারা খুশি না? আপনারা আরো খুশি হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার মিলাদুন নবীতে 2 দিনের ছুটি দিয়েছে। ওয়াহাবিরা চাইছিল ছুটি বন্ধ করে দিতে, আর প্রধানমন্ত্রী ছুটি দিয়েছে 2 দিনের। মারহাবা কম। তবে আমরা আজকের মাহফিল থেকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি আমাদের এখানে আসছে, আমরা প্রতিনিধির মাধ্যমে জানাইতে চাই বাংলাদেশের অনেক জায়গার ভিতরে বাতিল ফেরকারা মিলাদুন নবীর জশ্নে জুলুসে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। মিলাদ নামের জশ্নে জুলুস করতে দেওয়া হবে না বলে এভাবে স্লোগান দিতেছে। 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে অনেক জায়গায় লাঠি সুড়া নিয়ে বৈশা থাকে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সহ বাংলাদেশের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান করব, যারা এই রবিউল আউয়াল মাসে লাঠি সুটা নিয়ে বিভিন্ন জায়গায় জশ্নে জুলুস মিলাদুন নবীর র্যালিতে বাধা দেওয়ার চেষ্টা করে, আপনি এদেরকে তাড়াতাড়ি প্রতিহত করেন। অন্যথা তারা বাংলাদেশে সহিংসতা করে বাংলাদেশকে অরাজকতার একটা দেশ হিসেবে মানুষের কাছে প্রচার করবে। কারণ যারাই বাংলাদেশে লাঠি চুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় মিলাদুন নবী বন্ধ করার জন্য, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য, এরা আবার পাল্টা মিছিল দেয়। এদের কাছে আমাদের প্রশ্ন, মিলাদুন নবীর জুলুস করা না জায়েজ তোমরা বলো, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে মিছিল করা এটা কোন কোরআন হাদিসে জায়েজ? আমাদেরকে দেখাও। অন্যথা ওলিতলা লতিফিয়া দরবার থেকে আমি শামীম রাজা ডাইরেক্ট বলছি, যারা মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে, এরা প্রত্যেকটা হারামজাদা, এদের জন্মে সমস্যা। ডাব্লিউ দলেরা চাইছিল মিলাদুন নবীর ছুটিরে বন্ধ করে দিতে, প্রধানমন্ত্রী 2 দিন দিয়ে দিছে। মিলাদুন নবীতে তারা এত বেজার কি লাগে আমি চিন্তা করে দেখলাম, পরে হিসাব মিলে দেখলাম মিলাদুন নবীতে যারা বেজার, মিলাদুন নবীতে যারা বেদাত ছতুয়া দেয়, মিলাদুন নবীর সিন্নি খাওয়ারে না জায়েজ কয়, মিলাদুন নবীর তাবারুক খাওয়ারে না জায়েজ কয়, হিসাবটা মিলিয়ে দেখলাম মিলাদুন নবী হওয়াতে নবীদের বাবা খুশি, নবীদের মা খুশি, নবীদের দাদা খুশি, নবীদের চাচা খুশি, নবীদের উম্মত খুশি, অন্যান্য আশেকরা খুশি। কিন্তু বেজার হয়েছিল ইবলিস শয়তান, নবীর আগমনে কান্না করছে চিল্লাইয়া। আর বর্তমানে ইবলিস শয়তান তো দেখি নাই, বাতিল ফেরকারা মিলাদুন নবীতে কান্নাকাটি আর ফেসবুক স্ট্যাটাস দিয়া না যায় ফতোয়া দিয়া এদেরকে শয়তান প্রমাণ করতেছে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠিক? তার মানে মিলাদুন নবী যে সময় সে শয়তান কাইন্দা এরা শয়তান প্রমাণ করছে। আর এখন যারা মিলাদুন নবী আইলেই এদের মাথাটা গরম হয়ে যায়, এখন বোঝা গেল শয়তান কি আছে না গেছে। শয়তানের খালতো ভাই চাচাতো ভাই তাদেরকে বলা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তো সুন্নিরা কি মিলাদুন নবী করবে না ছেড়ে দিব? কথা কন না স্যার, করবে না ছেড়ে দিব? মিলাদুন নবী কারা কারা করবেন? মিলাদুন নবীর জুলুস করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? এই 2টা হাতকে পতাকা বানান আর সবাই জোরে জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু লা নূর নবী এসেছে, নূর সেই নূরেতে আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, এই সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে, হাজরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাম আশেক শব্দে আশেক, আসসালাতু
সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত শোক তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাত আসসালাত নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত তুলেছে। নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে, হে গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে। কোরআন হাদিস খুলে দেখো সেই প্রমাণ রয়েছে। বলো বলো আসসালাত আসসালাত। এবার দুরূদ শরীফটা পড়বেন শুধু। ওহাবিরা যেমন শয়তান যেমন ফলায় গেছে গা, ওহাবিরাও যেমন এটা আওয়াজ দাও হুইন্না ফলায় ফলায় জায়গা একটু মোহাব্বতে কর। নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাত আসসালাত মারহাবা কোন যেন মনোযোগ নষ্ট না হয়ে যায়, এজন্য নাতে রাসূলুল্লাহ পড়লাম। কারণ ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিলে মনোযোগ মানুষের নষ্ট হয়, আর আপনারা নষ্ট না হওয়ারই কথা। ওয়াজ শুনতে শুনতে অভ্যাস আছে তো আলহামদুলিল্লাহ। আমি যে কথা ওয়াজ করতেছিলাম জিকিরের গুরুত্ব এবং ফজিলত, বিখ্যাত তাবি হযরতে সাবিদ ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি আমার ছাত্রদেরকে বললাম কামালিয়ত অর্জন করো না। ছাত্ররা কইরাম হুজুর কয় কামালিয়ত যদি অর্জন করো খোদার খোদাইয়ত প্রকাশ হয়ে যাবে। বাবা সাবধান। ছাত্ররা কই হুজুর এটাই চাই। এক ছাত্র ডাক দিয়া বলে, হুজুর আপনার কাছে আমার একটা কথা। হুজুর কামালিয়ত অর্জন করলে কি হবে? বলে যে দোয়া করবা এই দোয়াই কবুল হবে। ছাত্রদেরকে শিক্ষাদান করাইতে করাইতে হুজুর ডাক দিয়া বলেন, আমি বড় মুসিবতের মধ্যে। আমি আমার ছাত্রদেরকে যদি বলি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলেছো, তাহলে তারা যখন তখন যে কোনো দোয়া করবে, যখন তখন যে কোনো দোয়া করবে। এর জন্য সবাই কামালিয়ত অর্জন করে না, আর আল্লাহ সবাইকে কামালিয়ত হিসেবে কবুল করে না। হযরত সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার আমার ছাত্রদেরকে তালিম প্রদান করতে লাগলাম। বললাম, বাবা তোমাদের জন্য এক নাম্বার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তরিকতে নামাজ আছে না নাই? তরিকতের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া গান বাজনা করে, তরিকতের নাম দিয়া যারা নামাজ নাই রোজা নাই গান বাজনা নিয়ে ব্যস্ত। আমি জানতে চাই এরা কি আসলে তরিকত ওয়ালা না ভণ্ড? হুজুর আপনি কইছেন না। তরিকতের নাম দিয়া যারা বেডি দিয়া গান করে, তরিকতের নাম দিয়া নামাজ নাই রোজা নাই যারা গান বাজনা নিয়ে শুধু ব্যস্ত, এরা কি আসলে ভালা না ভণ্ড? অলিতলা লতিফিয়া দরবার থেকে ডাইরেক্ট কথা। তরিকতের মধ্যে নামাজ আছে, থাকলে হ্যাঁ কইবেন, না হইলে না কইবেন। তরিকতের মধ্যে নামাজ আছে, তরিকতের মধ্যে রোজা আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে হালাল আছে, তরিকতের মধ্যে মা বাবার খেদমত আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে মিলাদ আছে, তরিকতের মধ্যে কিয়াম আছে, তরিকতের মধ্যে নবীর উপর আকীদা সহি রাখার নিয়ম আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে ঘুষ আছে, তরিকতের ভিতরে বেনামাজি আছে,
তরিকতের মধ্যে কোনো হারামখোর আছে? তরিকতের নাম দিয়া যারা হারামখুরি করে এরা তরিকতওয়ালা না, ভণ্ড। কথা কন ঠিক কি না? হুজুর এবার তালিম দেয়, বাবা তোমাদের জন্য আমার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। জি হুজুর। তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়বা। জি হুজুর। বলে তোমরা ফজরের পরে ততক্ষণ পর্যন্ত নামাজের মুসলা থেকে উঠবা না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এবং ততক্ষণ পর্যন্ত উদয় হওয়ার পর বিছানা ছাড়বা না যতক্ষণ পর্যন্ত 2 করে 4 রাকাত চাষতের নামাজ না পড়ো। হুজুর ঠিক আছে। এ বাবা ততক্ষণ পর্যন্ত জোহর আসর মাগরিবের নামাজ ত্যাগ করবা না যতক্ষণ পর্যন্ত মাওলারে স্মরণ না করো। হুজুর ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ শেষ হয়েছে বলে গণ্য করবা না যতক্ষণ না তোমরা 12 রাকাত কমপক্ষে 4 রাকাত আওয়াবিনের নামাজ না পড়ছো। হুজুর ঠিক আছে। এগুলা কি শুধু তাদের জন্য না আপনারও শিখার জন্য? হুজুরের কথা মোতাবেক সবাই একটানা 3 মাস আমলটা করছে। হুজুরও মনে মনে চিন্তা করলেন, কেউ যদি 3 মাসে আমল করে সে কামেল। কয় মাস? 3 মাস। হুজুর বলেন, ছাত্ররা এবার শোনো, তোমরা 3 মাস এমন কামালিয়ত অর্জন করেছো, এই কথা আমি তোমাদেরকে বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা মাওলার সন্তুষ্টিতে মাওলা পর্যন্ত না পৌঁছাইতে পারো। হুজুর কেমন করে পৌঁছাইব? যে যে কর্মগুলা তোমাদেরকে দিয়েছি এই কর্মগুলা ছাড়াও বাকি সময়টা তোমরা আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করবা। হুজুর ঠিক আছে। হুজুর একদিন ডাক দিয়ে বলেন, হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, হে আমার ছাত্ররা, আজকে তোমাদের জন্য আমার শেষ একটা নসিহত। জি হ্যাঁ। বলে শেষ নসিহত হলো তোমরা তোমাদের ওযু এবং ওযু ছাড়া প্রত্যেকটা সময় এমনভাবে থাকবা যেন তোমরা আজরাইলের থাবা নেওয়ার জন্য প্রস্তুত আছো। ওযু থাক আর না থাক সর্বাবস্থায় এই চিন্তা, এই ধারায় থাকবা যে আজরাইল তোমার রুহু নিতে আসছে আর তুমি রুহু দিতে প্রস্তুত। দরকার আছে না? নাকি আজরাইলকে কইবেন যে আজরাইল একটা দিন সময় দেন, একটু অপেক্ষা করেন, মানবে? নাকি আজরাইলকে বলবেন আজরাইল 1 ঘন্টা ওযুটা বানাই, মানবে? জোহরের নামাজটা বাকি, একটু ফইরা লই, মানবে? মানুষের দেনা পাওনা দেওয়া বাকি, মানবে? কাফনের কাপড় কিনার মানুষ নাই, একটু সময় দেন, মানবে? হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সব ছাত্রদেরকে বললাম এটা তোমাদের শেষ নসিহত। ওযু থাকুক আর না থাকুক তোমরা সব সময় আজরাইলকে তোমাদের রূহ দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই নসিহত করলাম। এই ঘটনা যিনি উল্লেখ করতেছেন তিনি ওনার কিতাবে উল্লেখ করে লিখতেছেন, মালিক ইবনে বানানী যেই দিনে কথাটা বললেন এই দিন রাত্রবেলা তিনি ঘুমাইলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে আর জাগ্রত হয় নাই। ইন্না লিল্লাহি। তো মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি উনি তো বিখ্যাত তাবি। শুধু ওলি বললে হবে না, ওলিদেরও ওলি। সাহাবী যিনি দেখছেন ইনি তাবি, আগে বলছিলাম না? তো মালিক ইবনে বানানী যে ইন্তেকাল করছেন এটা কি মইরা গইল্লা মাটির লগে শেষ না আছে? এটা সুন্নিদের আকীদা। যারা মিলাদুন নবীর মাস আইলে কয় যে তোমরা মিলাদুন নবী পালন করো, কিন্তু নবী তো এই দিনে মরছে, এটা কি লেগে পালন করো না? এরা কইবে আমাদের নবী তো মরছেই না, মরলে না মৃত্যু দিবস পালন করতাম। কারণ আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী যে হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠায় কয় যে হ্যাঁ, যারা নবী এরা মরে না। আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরজাকুন। যারা নবী তারা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। শুধু রিজিক প্রাপ্ত না, এরা নামাজ আদায় করে। এই নামাজের অর্থ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এটা না, এরা ওই জায়গার মধ্যে থাইকা শুধু দোয়া করে। দোয়া হায়াতুন নবী, কোন না কি নবী?
তাহলে নবী মরে গেছে গা। এদেরকে বলে দিবা, এই তোমরা যারা মিলাদুন নবী আসলে 12 রবিউল আউয়াল নবীর মিলাদুন নবী পালন করি, জন্মদিন পালন করি, মৃত্যু দিবস কেন পালন করি না? মিশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার হাদিসে মুবারাকা পড়ে দেখবা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী মরা না, নবী জিন্দা। নবী রওজা মুবারকে নামাজ পড়ে, শুধু নামাজ পড়ে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। তুই যদি বলস নবী মরা, তোর নবী মরা হইতে পারে, সুন্নিদের নবী জিন্দা জিন্দা জিন্দা, হায়াতুন নবী। সুন্নিদের নবী কি জিন্দা না মরা? যারা কয় তাদের নবী মরা হইতে পারে, কিন্তু আমাদের নবী কি? কথা কন না, আমাদের নবী কি? এটা নিয়ে আমার মনে একটা সন্দেহ হয়। এরা তো নবীর উম্মত দাবি করে ঠিক, কিন্তু এটা উম্মত নবী এদের চেহারার দিকে ফিরেও তাকাবেন। তো যেই কথা থেকে এখানে আসছি, আসার কথা হইল, তোমরা তো নবীরে মরা নবী হিসাবে স্বীকার করো। আমরা যারা আল্লাহর খাস বান্দা, মুকবুল বান্দা, মুসলে বান্দা, সলেহীন বান্দা, আমরা এরারই তো মরা কই না, এরাও তো জিন্দা। কথা কন না। কোরআনুল কারীমের 2 পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে প্রমাণ আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন বলে আল্লাহর ওলিরা জিন্দা। তো যে জায়গায় হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করছেন, বাবি ইনফিয়ালের ওজনে জায়গা ফালাইছে, দুনিয়ার জগৎ থেকে বরজকে আলমে গেছে। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ছাত্ররা সকালবেলা কান্না করে, হারে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি মালিক ইবনে বানানীর পেছনে, আজকে ফজরের নামাজ পড়তে পারতাম না, আমরা খুব কষ্ট। মালিক ইবনে বানানীর লাশটারে গোসল করে সামনে এনে রাখছে। হযরতে মালিক ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহির লাশটারে গোসল করে সামনে এনে রাখার সাথে সাথে ওনার ছাত্ররা একসাথে হইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিছে। এদেরকে প্রশ্ন করা হয়, তোমরা কেন আল্লাহর জিকির করো? বলে তোমাদেরকে পরে উত্তর দেই। এরা জিকির বন্ধ করছেন, এবার ছাত্ররা দোয়া করা শুরু করছে, আল্লাহ তুমি আমাদের মালিক ইবনে বানানীরে আবার জীবিত বানিয়ে দাও। একবার দোয়া করতে দেরি, ছাত্ররা আমিন বলতে দেরি, মালিক ইবনে বানানী মৃত্যুর খাটিয়া থেকে উঠা দাঁড়াইতে দেরি হয় নাই। মালিক ইবনে বানানী কই, কে দোয়া করছে? মালিক ইবনে বানানী কয়, কে দোয়া করছে? হুজুর আমি। এই আমিটা হইলো ওই যে ফসফিতন থেকে কইছে, হুজুর আপনি কইছেন কামালিয়ত অর্জন করা লাগতো না, আপনি আমার কামালিয়ত অর্জন করা শিখিয়ে দেন। এটা এই ছাত্র। আমি কইছিলাম মাদ্রাসার অলিতলা মাদ্রাসার সবই ছাত্র ছাত্র না, কয়েকটা এমন ছাত্র হইব যার লেগে সারা দেশ পাগল থাকবো। আমি কইছিলাম মাদ্রাসার সব ছাত্র ছাত্র না, এমন কিছু ছাত্র এমন আলেম হইব যার জন্য দেশবাসী পাগল থাকবো। তো ওই হযরতে মালিক ইবনে বানানীর দরবারের পিছনের যে ছাত্র টেটনা হিসেবে প্রশ্ন করছিল একবার ঘুরাইয়া, ওই ছাত্র ছাত্র না, এটা কামেল ছাত্র। ছাত্র ডাক দেখো, হুজুর দোয়া আমি করছি। বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে তো আমি কামালিয়ত যে অর্জন করাইছি এই সার্টিফিকেট দিয়া যাই নাই। এখন তুমি এই কামালিয়ত যে অর্জন করছো, দোয়া যে কবুল হইব জানলা কেমনে? হুজুর পরীক্ষা করছি। প্রথম পরীক্ষা আসতে কইছে, প্রথম পরীক্ষা বলে পরীক্ষা করছো কে লেগা? হুজুর যেদিন আপনি তরিকতের তরবিয়তি তালিম দিছিলেন ওই দিন সূরা আনফালের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। সূরা আনফালের 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মারহাবা কোন হুজুর আপনি যে করছেন, হে ইমানদারেরা তোমরা যখন কোনো ব্যক্তি অথবা কোনো শত্রুর দল অথবা কোনো দুশমনের সম্মুখীন হয়ে যাইবা, তোমরা অবিচল থেকে আল্লাহকে স্মরণ করো, যদি স্মরণ করো তোমরা সফল হইবা। হুজুর আমি আপনার ইন্তেকালের সময় আজরাইলের চাইতে ভয়ঙ্কর শত্রু আর কাউরে দেখি নাই। হুজুর আমি দেখছি আজরাইল এই টাইমে আপনার কাছে এসে ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। হুজুর এই জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার জীবিত বানায় দেয়। হুজুর আল্লাহর জিকির করে আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনার জীবিত বানাই দিছি। আচ্ছা এবার আপনারা কোন আল্লাহর জিকির করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেনি? আমার ওয়াজের ফজিলত, জিকিরের ফজিলত, জিকিরের গুরুত্ব। মারহাবা কর। হযরতে মালিক ইবনে হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, যার ছাত্ররা আল্লাহর জিকিরের তালিম নিছে, আমরাও আল্লাহর জিকিরের তালিম দরবার থেকে নিছি না? তাহলে আজকা
আমি শামীম রেজার মুখে যদ্দুর শুনছেন, আমি আমার সারা বাংলাদেশে আমার দ্বারা বক্তা আমি তারারও বলি জিকির কয় প্রকার। একটা ছাত্র দ্বারাই জিকিরের 3টা প্রকার বলবা, তোমার জন্য একটা পুরস্কার আছে। কে বলবেন? একজন হাত তুলবেন যে হুজুর 3 প্রকার জিকিরের ওয়াজ করছেন, তার জন্য পুরস্কার হবে। একজন আছে যে দাঁড়ায় বলবে যে হুজুর আপনি 3 প্রকার জিকিরের কথা বলছেন, এই 3 প্রকার জিকিরের প্রকারের কথা আমি বলবো, আজকের ওয়াজ থেকে এটাই শিক্ষা, তার একটা পুরস্কার আমি দিয়া যাবো। আর আজকের ওয়াজ দেশে শিখছে এটা বুঝবো। জিকির 3 প্রকার কে বলতে পারবা কি কি? আসেনি একজন সাহস করে দাঁড়াইবা। তারা আজকে অলিতলা 12 দিন ব্যাপী মাহফিল একটা পুরস্কার। আপনি বলবেন, আপনি সামনে আসেন। নারে তাকবীর, আস্তে তাকবীর আসতে দিছেন। এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী মাহফিলের সফলতা এটা। মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। 12 দিন ব্যাপী অলিতলা লতিফিয়া দরবার শরীফের মিলাদুন নবীর মাহফিল। আপনি বসেন এখানে। জিকির কয় প্রকার? উনি 3 প্রকার বলবে, আমি আপনাদেরকে পুরস্কার দিব। কিছু বইলা ফেলেন। মারহাবা কোন? মাইক সারা কইবেন? আচ্ছা মাইক সারা কোন? 1 নাম্বার জিকরে কলব, 2 নাম্বার জিকরে লিসান, মারহাবা। 3 নাম্বার জিকরে আমল, মারহাবা কোন? মাইক দিয়ে আরেকবার কই দিল, মারহাবা কোন? জিকির কয় প্রকার? কিন্তু শুধু বলেন। 1 নাম্বার জিকরে কলব, 2 নম্বর জিকরে লিসান, মারহাবা। 3 নম্বর জিকরে আমল। মারহাবা কোন? আরো জোরে কোন? মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, অলিতলা লতিফিয়া দরবার শরীফ। আমার ওয়াজের সাবজেক্ট জিকিরের গুরুত্ব এবং ফজিলত। জিকির বলছি 3 প্রকার, উনি 3 প্রকার। 1 নাম্বার জিকরে কলব, 2 নাম্বার জিকরে লিসান, 3 নাম্বার জিকরে আমল। উনি বলছে এটা ওনার জন্য পুরস্কার। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ইয়া নবী। মুসলমান জিকিরের তালিম গ্রহণ করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা মৃত ব্যক্তিরে জিন্দা বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা বান্দার উপর এমন খেয়াল রাখেন, বান্দার দুনিয়ার চিন্তা করা লাগে না, বান্দা আখিরাতের চিন্তা করা লাগে না। আমি আপনাদের কাছে আরেকজন বান্দার জীবনী থেকে কথা বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম, আল্লাহর নবীর হাদিস বিশারদের নামে নাম হযরতে আরকাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমার একটা খাসিয়ত ছিল, আমি হাঁটাচলা করার সময় আল্লাহর জিকির করতাম, শোয়ার সময় আল্লাহর জিকির করতাম। আমি আরকাম যখন আল্লাহ তাআলার জিকির করতাম, একদিন আমি আমার মুজগুলা কাটার জন্য, আমার গুফগুলা কাটার জন্য আমি চলে গেলাম আল্লাহ তাআলার একজন বান্দা, জিনার কাজ হইল উনি মানুষের গোফ কাটতেন, যাকে আমরা সেলুনের দোকান বলি, নাপিত। মারহাবা কোন? আল্লাহ